চানাচুর গরম চানাচুর, চানাচুর চানাচুর গরম চানাচুর। চানাচুর চানাচুর আসেন ভাই আসেন, দেখেন গরম গরম চানাচুর, একবার খাইবেন 10 বার আইবেন। বাজার থেকে ঘরে যাওয়ার পথে কিংবা ভাই বন্ধু বউ শাশুড়ির সাথে যে যেখানেই যাইবেন সেখানেই পাইবেন আমার গরম চানাচুর। ওই মতিন ভাই 5 টাকার চানাচুর দাও তো। এই আরে চানাচুর দাও। 5 টাকা চানাচুর নাই। এই মতিন ভাই আজকে বউ একটাকে আরেকটা নিয়ে এলেন যে। ওই মিয়া দুই বউ লেগে বাজারে এমন নাকি আমি? হ্যাঁ, আমার বাড়িতে কাম কাজ নাই। এক বউ ওই জায়গায় কাজে লাগাইতেছি, আরেক বউ বাসার কাজ কাম আছে না, ভাতটা রান্না করা লাগবো না। যাই কো ভাই, তোমার তো চান কপাল, দুই বউ নিয়ে কত সুখী আছো। তাই না? আপনাকে পোলাবে একটাই সমস্যা, এক বউ চালাতে পারেন না, 4টা বিয়ে করার স্বপ্ন দেখেন। না গো ভাই, আমি দুই বিয়া করে শান্তিতে নাই। তুমি যেমন সেমনি ভালো আছো, তোমার বিয়ে সাথে করা লাগবো না। কি গো ভাই, তোমার তো আরো 2টা বিয়ে করা উচিত। 2টা বউ বাড়িতে রান্না বান্না করবো, আর 2টা হলে বাজারে আইবে, একসাথে নাস্তা নাস্তা চানাচুর বিক্রি করবা। তোর তো সাহস কম বড় না, তুই আমার জামাইয়ের আরো 2 বিয়ে করার পরামর্শ দিতেছস। এই মতিন ভাই, তোমার দুই বউর ভিতরে এটা তো ডাকাইতে না। আরে কি করতেছ? সরো সরো সরো। আরে কাস্টমার গুলো কেমন করতে হয় না পাগল। তোরে যদি আর কোনদিন দেখছি আমার জামাইয়ের উল্টা পাল্টা বুদ্ধি দিতে, তোর জিভ আমি টানটা ছিঁড়ে ফেলবো। আচ্ছা থাক থাক, চলো আজকে চানাচুর বিক্রি করলাম না, যাই চলো। এই কই গো, বাইরে আসো। অনেক খিদা লাগছে, পেটের মধ্যে ইন্দুর দৌড়াইতেছে, তাড়াতাড়ি ভাত নিয়ে আসো। তোমার নলচা দিব কি করতেছে কে জানে, ভালো করে ডাকো। ওগো তামিলি, লক্ষ্মী বউটা আমার কই, এদিকে আসো। লক্ষ্মী বউ, এমন একটা ডাইনের লক্ষ্মী বউ তোমার লজ্জা করে না? হ্যাঁ, কি কইলা তুমি? আমার ডাইনি কইলা কেন? সতীনের মতো থাকবা। আমার ডাইনি বলার সাহস তোমার কে দিছে? এই সর্বনাশ, আবার কি শুরু করলা তোমরা দুইজনে? তুই চুপ কর, কোনো কথা কবি না। ওই তোর ডাইনি কমু না তো কি কমু? হ্যাঁ, ডাইনা শূন্য একটা বিয়ে বেড়ার বিয়ে করছস, তোর লজ্জা করে না? 100 বার ডাইনি কমু তোর। তোমার মতো রাক্ষসীর কাছ থেকে সুখ পাই না বলেই তো আমার বিয়ে করছে। এই তোমরা কি শুরু করছো দুজনে? হ্যাঁ, খিদার চোটে আমার কলিজা শুকাই যাইতেছে, আর তোমরা দুই সুদে মিলে ঝগড়া শুরু করে দিছো। সব দোস্ত আমি থাকা অবস্থায় একটা বিয়ে করছিস কেন তুই? হ্যাঁ, সব দোষ তোমার। বিয়ার সময় এরকম একটা ডাইনি মেরে তুমি চিন্তা করো নাই? সারা দিন আমার কাম কাজ করতে করতে জীবন শেষ। আজকে আমি বাত্তর করে কিছু রাঁধি নেই। রান্ধো নাই কেন? ওই তুই রান্নাস না কেন? আমি কাম কাজ করতে পারবো না, আজকে থেকে তুমি সব কাম কাজ করবা। আমার কেমন তুমি মানে? ওই তো লজ্জা কর না, সারাদিন ঘরের মধ্যে বসে বসে আমার কামের হুকুম করস? হ্যাঁ, না লজ্জা করে না, আমার জামাই আমার এই কাম করার লিগানে নাই। আমি কাম করে আমার এই সুন্দর হাত দুটো নষ্ট করতে পারবো না। ওই ওই গোলামের পুত, তুই কি কইছিলি বিয়ে করে আইন না? হ্যাঁ, বিয়ে করে আইন না কইছি ওগো তোমার সতীন আনছি, তোমার কষ্ট করা লাগবো না, কাম করা লাগবো না। এখন করো না কেন? অন করো না কেন? হ্যাঁ, জিজ্ঞাসা করো না কেন? এই তুমি তোমার কাজ করো না কেন? এখন থেকে কাজ করবা। আমি রাইনটা সতীনটা খাওয়াতে পারবো না, ওরা নিজে রান্না করে খেতে কও। এই তুমি তোমার কাজ তুমি নিজে করবা। হ্যাঁ, কি ওই কি কইলি তুই? হ্যাঁ, আবার কত? আমার কাম যদি আমার করণ লাগে তাহলে এই ডাইনিটা আমি বাইরে রাখুন কেন? হ্যাঁ, অত ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিব আমি বাইরে। কি কইলি তুই? আয় পারলে আজকে তোর হাত পা ভেঙে দিব আমি। দেখছিস কত বড় সাহস? তুই দিকে আয়। এই কি কইলি তুই? আরে আল্লাহ রে, আবার 230 লাগছে আমার ভাই। তোর চুল দিছিলাম। এই থামো। সব দোষ তোর। আমি আসলাম তো সহ্য হয় নাই। হ্যাঁ, আরেকটা মেয়ে বিয়ে করে লইছস। সব দোষ তোর। আগে তোরে সাইজ করা লাগবে। দরদ তো বাবু। আমি কি করলাম? আরে বিয়া, হ্যাঁ, খালি বিয়া বিয়া সব কিছু না তোর। দুইটা বিয়ে কর। এই থামো, দুইজনে মিলে আসো। কিরিমতির আবার কি হয়েছে? তুই আর তোর বউ, এই দুই বউর যে বিচার সপ্তাহে 5টা করে নিয়ে আসোস। তুই একলা যতবার বিচার নিয়ে আমার বাড়িতে আসস না, এই সারা গ্রামের মানুষ মিলাও ততবার আসে না আমার বাড়িতে। কমছেন সব দুঃখের কথা, আমার তো জীবনে দুঃখ ছাড়া কিছু নাই। শখ করে 2টা বিয়ে করছিলাম, ভাবছি এক বউ আমার হাত পাটিবা দিব, আরেক বউ আমার সুন্দর করে খাওয়াই দিব। কি খাওয়াইবো? একজনে আমার বান্ধে হাত পা, আরেকজনে আমার পিঠায়। পিটানের কাম করলে তো পিটাইবই তোরে। এই চুপ থাক, স্বামীরে ধরে কেউ বাবা মারে? হ্যাঁ, দুইজনে মিলে তোর আমার লাগে যা করো। এই খবরদার, দাড়ি মেরে কথা কবি না, তোতে কিন্তু বাড়িতে নিয়ে সুদ আসলে সব পরিশোধ করবি। দেখছেন চেয়ারম্যান সাহেব,
আপনার সামনে আমারে কেমনে ধমকাইতেছে দেখছেন? এরকম দরজাল বউ লাগে কেউ সংসার করতে পারে? আমি তো আপনারা আগেই কইছিলাম এই বেটি ভালো না, ওরে তালাক দিয়ে দেন। তাতে তো যা দিবেন না। এই কি করলি তুই? তালাক দিবা মানে? তোর কি মনে হয় আমরা তালাক দিয়ে তখন দুজনে আমি শান্তিতে সংসার করতে দিব? কি করবো আপনি? কি করবো মানে? তখন দুই তারে ঘরের মধ্যে আটকে আমি আগুন জ্বালায় পুরা দিব। এই ছেলে, চাপ। আমার সামনে দাঁড়ায় উল্টাপাল্টা কথা কইতেছে। দেখছেন চেয়ারম্যান সাহেব, আপনার সামনে আমার কি উল্টা পাল্টা কথা কইতেছে? আমার তো ভালো লাগে না, আমার তো মন চায় মাঝে মাঝে যখন দূরের সাইড আমি নতুন একটা বিয়ে করি। ওই, কি কইলি তুই? বাবা হ্যাঁ কি কইছিস তুই? হ্যাঁ তোর আমি কইছি খবরদার আরেকটা বিয়ার নাম তুই মুখ দানবি না। হ্যাঁ আমি বুঝি না একটা বেটার কয়টা বউ লাগে? আমাকে দিয়ে কি তোর শখ মিটে না? আপনি একটা সমাধান করে দেন না, আমি আর পারতাছি না তো। আরে অবস্থা তো ভয়াবহ, আমি এটার কি বিচার করব? আপনার কিছু করণ লাগবে না, আপনি বসে বসে আপনার মাথায় তেল দেন। আমরা জামাইবো আঙ্গ ঝামেলা আমরা মিটাইলাম, আপনি বামার ঢুকে তাই আনবেন। এই আই বলছি এই বিয়াদব দুলে নিয়ে বাড়িতে বেরো 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 বেরো। আপনারটা কিছু কন, আমার তো বাড়িতে নিয়ে ভর্তা বানাইবো। বস্তা তোর আর কি কি বানাবো তুই বল চল। মাতাল মারে, মাতাল মারে, মাতাল মারে মারে, আল্লাহ গো। এ কি কাকা, এই রকম বউ? আমি এই বাড়ির বড় বউ, আজকে আমি যাবো মরি হইব। আজকে রাতে তুমি আমার লগে ঘুমাইবা। এ শখ কত মহিলার! তোমার 2 বছর আগে বিয়ে করছে, তুমি 2টা বছর ওর লাগে একলা একলা ঘুমাইছো। আজকে আমি ওর লাগে ঘুমাবো। আরে বাবা রে বাবা, আমার জামাইয়ের লগে ঘুমানোর কত শখ না? এই তো তুই আমার জামাইয়ের বিয়ে করছিস কেন? অন্য কোনো পোলা দেখা বিয়ে করতে পারলি না? এই আমার অনেক ঘুম পাইছে, তোমরা দুজন ওই ঘরে যা ঝগড়া করো, যাও। ঘুমাবি মানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, মানলাম তোমার ঘুম পাইছে, তাহলে এক কাজ করো, ওরে এই ঘর থেকে যেতে কও, আমি তুমি ঘুমাই পড়ি। এই চামেলি যাও তো, তুমি পাশের রুমে যাই ঘুমাও, কালকে তুমি আমার লাগে ঘুমাও, যাও। আজকে না আমার মনটা খারাপ, আজকে আমি আপনার লগে ঘুমাবো। আমি আজকে কোথাও যাবো না। আল্লাহ গো, আমি একটা মাত্র মানুষ, আমি একটা মানুষ হয়ে দুজনের সাথে কেমনে ঘুমাবো? আমি তো এটা বুঝতেছি না আপনার লগে এত ভালো করে কথা কইতেছেন কেন? ওরে ঘাট ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেন। ইস কত বড় সাহস! মুখ সামলায় কথা কও। বড় বউ দেখে কিন্তু এখনো কিছু কইতেছি না। এই কি কবি তুই? কি কবি? বাহ বাহ বাহ, এই তো ভালো ভালো, যাও দুজনে মারামারি করো, ওই ঘরে মারামারি করো, যে জিতবো আমি হেলে ঘুমাবো, যাও। বুদ্ধি পাইছি, কি বুদ্ধি? টস করুন, টসে যে জিতবো ওই আপনার লগে ঘুমাইব। ওই এই যে কি ক্রিকেট খেলা হইতেছে যে টস করবো আমি? জি না, এনে জামাই বউ খেলা চলতেছে, টস করুন যে জিতবো আপনার লগে ঘুমাইব। বুদ্ধি ভালো। এই যাও, ওই টাকা নিয়ে এসো, যাও কয়েন নিয়ে এসো, যাও। আল্লাহ গো, আজকে জানে আমি জিতবো। আচ্ছা এই জায়গায় শাপলার মানুষ আছে, কে কোনটা নিবা? আমি শাপলা। তাহলে আমি মানুষ। আচ্ছা ঠিক আছে, যেটা উঠবো হ্যাঁ জিতবো, আর হ্যাঁ আমার লাগে ঘুমাইবো, ঠিক আছে? রেডি? 1 2 3। এই তো দাঁড়াই গেছে কয়েন, হ্যাঁ? তার মানে তোমরা কেউ জিতো না, আমি জিতছি, আমি একলা একলা ঘুমাবো, তোমরা ওই ঘরে যাও, যাও। যে না, কয়েন খার হয়ে পড়ছে মানে আপনি মাঝখানে ঘুমাইবেন, আপনার দুই সাইডে ঘুমাইবেন। হ্যাঁ, আমাকে দুইজনে বাড়ি করে দিয়ে আপনি আরেক বেটির কথা চিন্তা করবেন, তা তো হইব না। ওই খারাপ তিনজন কেন ঘুমাবো? সর্বনাশ। অত্যাচারের জীবনটা একবার তেজপাত হয়ে গেছে, এই বাড়ি তার জীবন আমো না লাগলে আমি বনবাসী। এই মতিন মিয়া, সকাল সকাল কই যাইতেছ? তো বাঁচতে যাইতেছি, তোমাকে এই গ্রামে আর থাকবো না, জীবনটা আমার দাহার নাম হয়ে গেছে। কেন কি হয়েছে? কি হয়েছে তাই না? হ্যাঁ, 2টা বিয়া করো তখন বুঝবা। আমি বনবাসে যাইতেছি, আমার অনেক শিক্ষা হয়ে গেছে। তাহলে বাসায় যে 2টা বউ আছে অগো কি হইব? বউ তাই না? অগো যা মন তারা থাকো, আমি আর অগবিতে থাকবো না, আমি যাই থাক। চামেলি, এই চামেলি, চামেলি, কি হয়েছে?
হয়েছে এত চিল্লাচিল্লি করতেছো কেন? তোমার কইছি না আমার নাম ধরে ডাকবা না? হ্যাঁ চুপ, ছোট বউ ছোটোর মতন থাকবি। এমনকো মতিন কই ভোরবেলা ঠিকই তোর ঘরের মধ্যে ঢুকাইছস না? আজব তো, সে আমার ঘরে থাকবো কেন? সে তো তোমার ঘরে। আর ইচ্ছা করে সকালবেলা আমি নিজের ঘরে আইছি। ওই আমি ভালো করেই জানি ওই তোর ঘরে আছে। ডাক ডাক করে। দেখো বাবু, তোমার মতো আমার তো ইয়ে নাই, বুঝতে পারছো? থাকলে ঠিকই তার নিজের ঘরের মধ্যে নিয়ে রাখতাম। ওই তুই দেখি বারবার খালি বেয়াদবি করতেছস। তোর কিন্তু বাড়িতে বেশি দিন রাখতাম না, কই দিতেছি। তুমি আমার রাখার কেরা? বুইরা সতীন, আমার জামাইরে দিয়া তোমারই আগে তালাক দিয়াম। হারাম যদি আমার জামাইরে ভুলাই বেলায় বিয়া করে এখন তুই আমারে বাড়ি থেকে তাড়ানোর চিন্তা করতেছস। কথায় কথায় একদম গালি দিবে না। অবশ্য নিচু বংশের মেয়ে হইলে এর তার কি বা আশা করা যায়? এই কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? আবার কে তুই দিস না তুই কি করছিস? ছোট বই কি করার মতন থাকবি? হ্যাঁ একদম চুপ হয়ে গেল। হ্যাঁ ভাবি, আপনারা দুজন মিলে ঝগড়া করতেছেন। মতিন ভাই তো ওদিক জ্ঞান ছেড়ে চলে যেতেছে। চলে যেতেছি মানে? কই চলে যেতেছি? সে তো বলে নাই, শুধু বলতে সে নাকি বনবাসে যাইতেছে। দুই বউয়ের যন্ত্রণা নাকি ভাল লাগে না, এই জন্য বনবাসে চলে যেতেছে। চল তো ছোট, আজকের খবর আছে। চলো বাবু। আমার মতন এত সুখী